শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। তুমি কি হারিয়েছ? কিসের জন্য কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারালে? তুমি কি তৈরি করেছো যা নষ্ট হয়ে গেল? যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকেই নেওয়া হয়েছে, আর যা কিছু দেওয়া হয়েছে এখানেই দেওয়া হয়েছে। আজ যা তোমার কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলেন, মানুষকে নির্লিপ্তভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হবে, ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে। হে অর্জুন, নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম দিয়ে কেউ মহান হয় না, কর্ম দিয়েই মানুষ মহান হয়। যে ব্যক্তি তার কাজে আনন্দ পায় সেই সিদ্ধি অর্জন করে। কামনার জন্ম মায়া থেকে হয়। যে সবসময় সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই পৃথিবীতে সুখ পায় না, না পরজন্মেই। মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটা শত্রুর মতো কাজ করবে। অবশ্য মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু চেষ্টার মাধ্যমে তা সম্ভব। গীতায় বলা হয়েছে, যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে, তেমনি জীবনের সুখ দুঃখও আসে যায়। এতে বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় আর ভাগ্যের চেয়ে বড় কিছু নেই। যেমন একটি দ্বীপের নিচের অন্ধকার দেখা যায় না, তেমনি যৌবনের নিচে লুকিয়ে থাকে বার্ধক্য। জীব মাত্রই বুঝে উঠতে পারে না যে তার মন তাকে সারা জীবন মোহের জালে বেঁধে রাখে, নিজের আত্মাকে বোঝার সময়ই দেয় না। যখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেন, হে কেশব, যদি আত্মা অবিনশ্বর হয়, আগুনে পড়ে না, অস্ত্রে কাটা যায় না, তবে মানুষ দুঃখ সুখ লজ্জা অপমান এসব অনুভব করে কেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই সব অনুভূতি আত্মার নয়, শরীরের। তখন অর্জুন বলেন, শরীর তো শুধু ব্যথা পায় যখন তাকে কাটা হয় বা পোড়ানো হয়, কিন্তু অপমান বা সম্মানের কষ্ট তো শরীর পায় না, এটা তো আত্মার কষ্ট। তখন শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, এই সম্মান অপমান, লাভ ক্ষতি, জয় পরাজয় এসব আত্মার অনুভূতি নয়, এগুলো মনের খেলা। ভগবান বলেন, হে অর্জুন, মনে রেখো, মন অদম্য, কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ। এটা আত্মার অংশ নয়, দেহের অংশ। আত্মার রথের মালিক আর মন রথের সারথি। মনই আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহের দিকে নিয়ে যায়। এই মনই কখনো অহংকারে মানুষকে ভাবায়, আমি সব পারি, আমি সবার উপরে। কিন্তু যখন শরীর দুর্বল হয়, তখন সে ভয় পায়, বলে, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তখন মনু ভান করে কাঁদে। এই মনই মানুষের মধ্যে আমি অহংকার সৃষ্টি করে, মোহের জাল ফেলে তাকে ধরে রাখে। মনি নিজের সুখে মোহিত হয়, নিজের দুঃখে ব্যথিত হয়, আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে। হে পার্থ, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যখন তুমি নিজের ভেতরের মনকে শান্ত করতে পারবে, তখনই তুমি আমার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে। মানুষের বানানো পথে সময় চলে না, মানুষকে সময়ের পথেই চলতে হয়। এটাই ভাগ্য। জীবন তখনই কঠিন হয়ে ওঠে যখন আমরা নিজেরা বদল না হয়ে পরিস্থিতি বদলাতে চাই। সময় প্রতিকূল হলে শান্ত থাকাই সবচেয়ে ভালো পথ। যখন তোমার ভেতরে ভক্তি জাগে, তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। কে কি বলল তা নিয়ে বিচলিত হবার দরকার নেই। যেমন সূর্য যতই জলে উঠুক, সমুদ্র তো শুকায় না। যারা তোমার কাছে অন্যের কথা তোলে, তারা ভালো সম্পর্ক নষ্ট করে দেয়, সাবধান থেকো। যোগ্যতা কর্ম থেকেই জন্ম নেয়, জন্মসূত্রে কেউ কিছু হয় না। ভালোবাসা সত্য থেকেও বড় সত্য, আর যাকে ভালোবাসো তার সঙ্গে মিথ্যা হওয়া সবচেয়ে কঠিন। এই পৃথিবীর সবচেয়ে দুটি উজ্জ্বল হলো হাসি আর অশ্রু। এরা একসাথে খুব কম দেখা যায়, কিন্তু যখন আসে সেই মুহূর্তই সবচেয়ে সুন্দর। কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম। শ্রীমদ্ভগবদ্ গীতার উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, মানুষ এই পৃথিবীতে জন্মায় শুধু কর্ম করার জন্য। কেউই কর্ম না করে থাকতে পারে না। তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই একজন মানুষের ধর্ম। রাগ, এটি হলো সেই দরজা যা মানুষকে নিয়ে যায় নরকের দিকে। রাগের বশে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আর অনেক সময় নিজেকেও ক্ষতি করে ফেলে। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ যতই হোক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। আজকে যা কিছু তোমার আছে তা তো গতকাল ছিল অন্য কারো, আর আগামীকাল হবে আরেকজনের। তুমি এখানে এসেছিলে শূন্য হাতে, আর একদিন ফিরেও যাবে শূন্য হাতে। তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি। মানুষের মন বড়ই চঞ্চল, বাতাসের মতো। এই মনই মানুষকে কামনা বাসনায় ঘুরিয়ে বেড়ায়। জীবনে সফল হতে গেলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজনীয়। যখন মনকে নিয়ন্ত্রণ করা যায়, তখন মনোশুদ্ধি কেন্দ্রীভূত হয়, আর সেখান থেকেই আসে সফলতা। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পারে, যে নিজের অহেতুক চিন্তা ও বাসনাগুলোকে নিয়ন্ত্রণে রাখে, সে খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারে, তবে এই মনই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু।
যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে দেয়, সম্পর্ক ধ্বংস করে দেয়। মানুষের কর্মই তার জীবনের ভিত্তি, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে ভোগ করতে হবে খারাপ পরিণাম। তাই সর্বদা ভালো কাজ করো। আমাদের জীবনে 5টি বড় কষ্টের কারণ আছে। 1, যা নিজের ইচ্ছামতো হলে আমরা বলি এটা ঈশ্বরের কৃপা, আর যদি না হয় দুঃখ পাই। এই একপেশে দৃষ্টিভঙ্গি হলো প্রথম দুঃখের কারণ। 2, যাই হোক না কেন আমাদের যেন ভালো হয়, এই স্বার্থপরতা দ্বিতীয় দুঃখের কারণ। 3, যা আছে তা হারিয়ে যাওয়ার ভয় বা না পাওয়ার চিন্তা তৃতীয় দুঃখ। 4, যা করা উচিত নয় তা করা, আর যা করা উচিত তা না করা, এই অবহেলা ও গাফিলতি চতুর্থ দুঃখের কারণ। 5, আর যখন কিছু ভালো হয় তখন তার সমস্ত কৃতিত্ব নিজের ঘাড়ে নেওয়ার অহংকার পঞ্চম দুঃখের কারণ। শ্রীকৃষ্ণ বলেন, কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূর থাকবে তত শান্তিতে থাকবে। দেহের সৌন্দর্য আকর্ষণ করে চোখকে, প্রকৃতির সৌন্দর্য আকর্ষণ করে মনকে, আর মনকে টানে হৃদয়ের সৌন্দর্য। তাই মনুষ্যত্ব আর চরিত্র সব হওয়া উচিত। এই পৃথিবীতে আমরা কতটা সঠিক আর কতটা ভুল সেটা জানে 2 জন, 1 ভগবান আর 2 আমাদের বিবেক। যে মানুষের জ্ঞান নেই আর যার ঈশ্বরে বিশ্বাস নেই সে জীবনে কখনো সত্যিকারের সুখ ও সফলতা পায় না। আসক্তিই মানুষের সর্বনাশের মূল। অতিরিক্ত ভালোবাসা, আশা আর চাওয়া থেকেই জন্মায় দুঃখ। অতীতের জন্য আফসোস করে কিছুই ফিরিয়ে আনা যায় না, ভবিষ্যতের চিন্তা করেও বর্তমানকে বদলানো যায় না। তাই বর্তমানই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে সম্মান করে তাকে সমর্থন করো, আর যে তোমাকে ঠকায় বা অসম্মান করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, নয়তো সবাই তোমাকে দুর্বল ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল হয় না, আর যেখানে মূল্যবোধ নেই সেখানে মানসিকতা নষ্ট হয়। এই দুনিয়ায় মানুষের মন আর দৃষ্টিভঙ্গি সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল। যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না আর সুখে বেশি উল্লসিত হয় না সেই সত্যিকারের সুখী মানুষ। জীবনের অংশ সুখ, দুঃখ, অপমান, জয় পরাজয়, লাভ লোকসান, এসব সবসময় থাকবে। সবসময় একরকম পরিস্থিতি থাকলে জীবন অর্থহীন হয়ে যাবে। যারা সবসময় অন্যের থালায় বেশি ঘি দেখে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। মানুষ যা পায় না সেটাই সবসময় চায়, আর যখন নতুন আরেকটা চাওয়া এসে পড়ে এভাবেই সমগ্র জীবন অশান্তিতে কেটে যায়। দৃষ্টি জীবনের মূল মন্ত্র। যদি মনে তৃপ্তি থাকে তবে কোনো কষ্টই তাকে ভাঙতে পারবে না। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক হারিয়ে ফেলি। সময় এমন শক্তিশালী যা মাঝে মাঝে অহংকারী মানুষকেও ভেঙে ফেলে, কখনো বন্ধুরাও অসহায় করে তোলে। তাই যদি সময় ভালো থাকে অহংকার এড়িয়ে চলো, আর যদি সময় খারাপ থাকে খারাপ সঙ্গ এড়িয়ে চলো। মানুষকে সারা জীবন মনে রাখা উচিত এই 4টি কথা। 1, ত্যাগ ছাড়া ভাগ্য লাভ হয় না। 2, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। 3, যে দেয় না তার নেওয়ার অধিকারও নেই। 4, যারা না বুনে ফল খেতে চায় তারা জীবনটা নষ্ট করে ফেলে। কখনো নিজেকে ব্যাখ্যা করতে যেও না। যে বিশ্বাস করে তার ব্যাখ্যার দরকার নেই, আর যে বিশ্বাস করে না সে কোনো ব্যাখ্যা মানবে না। বুদ্ধিমানেরা চুপ থাকে, জ্ঞানীরা বলতে জানে, আর মূর্খেরা সবসময় তর্ক করে। স্বপ্ন আর লক্ষ্য, এই দুইয়ের মধ্যে একটাই পার্থক্য। স্বপ্ন দেখতে হলে ঘুম লাগে, আর লক্ষ্য পূরণ করতে হলে ঘুম আরাম করতে হয়। চিন্তা করা উচিত ভালোভাবে, কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা হয়, মনোভাবের নয়। নিজেকে ভালো করো, দুনিয়া আপনা আপনি বদলে যাবে। যে তোমাকে ছেড়ে চলে যায় সে শুধু একটা অজুহাত খুঁজছিল, আর যে আজীবন পাশে থাকে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। জীবনের একটাই কথা মনে রেখো, হাত থেকে কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য থেকে নয়। যখন তুমি কাউকে কিছু দাও অহংকার করো না, কারণ হয়তো তুমি নতুন কিছু দিচ্ছ না, পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছো। অহংকারী মানুষের সম্মান, সমাজ, গৌরব সব একদিন চলে যায়। যদি বিশ্বাস না থাকে তাহলে একবার দেখো রাবণ, কৌরব আর কংসকে। যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথায় নয় তার কাজে মন দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভাগবত গীতা পড়েন এবং তার অনুসরণ করেন তার সব পাপ দূর হয়ে যায়। যার ভাগ্য আছে সে ছুটে চলে আসে, আর যার ভাগ্য নেই সে এসেও চলে যায়। ঠিক যেমন ঝড়ের দমকে নৌকা ভেসে যায়, ঠিক তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিপথে চালিয়ে দেয়।